ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরুতেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জোনেস র্যাঙ্ক। আজকের আমি জোনেস গ্লোবাল কোম্পানির যে র্যাঙ্কগুলো রয়েছে অ্যাসোসিয়েট থেকে একদম ক্রাউন পর্যন্ত সব র্যাঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, একদম না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। যারা ইতিপূর্বে এই র্যাঙ্ক সম্পর্কে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না কিংবা জানতে আগ্রহী তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। শুরুতেই জোনেস গ্লোবাল কোম্পানির যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসোসিয়েট, তারপরের যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটর। আমি অ্যাসোসিয়েট কিংবা ডিস্ট্রিবিউটর এই দুটোকে কোনো র্যাঙ্ক হিসেবেই ধরি না, কারণ অ্যাসোসিয়েট কিংবা ডিস্ট্রিবিউটর জোনেস গ্লোবাল কোম্পানির হওয়ার জন্য আপনাদের কোনো কাজই করতে হয় না কিংবা পরিশ্রমও করতে হয় না। সেটা আমার আলোচনার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন। অনলাইনে আপনি আপনার ইনফরমেশনগুলো দিয়ে যখন ফর্মটা সাবমিট করবেন এবং ফর্ম সাবমিট করার জন্য একটা পেমেন্ট আপনাকে দিতে হবে, এবং এই পেমেন্ট দেওয়ার বিনিময়ে আপনি কোম্পানির অ্যাসোসিয়েট হতে পারবেন। তবে যারা বাংলাদেশি রয়েছেন এবং ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য কোনো পেমেন্ট দিতে হয় না, এটা সম্পূর্ণই তাদের জন্য ফ্রি। জাস্ট তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দিয়ে ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেই হয়। এরপর তাদের ডকুমেন্টসগুলো আপডেট করে দিতে হয়, অরিজিনাল ডকুমেন্টগুলো পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপডেট করে দিতে হয়। সো এখানে কোনো কাজ কিন্তু করতেই হলো না, আপনি জাস্ট অনলাইনে একটা ফর্ম ফিল আপ করেন। তবে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এবং সাবমিট করার জন্য আপনাদের অবশ্যই কিন্তু একটা রেফারেন্সের দরকার হবে। এখানে রেফারেন্স ছাড়া আপনারা কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির অ্যাসোসিয়েট হতে পারবেন না। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ডিস্ট্রিবিউটর। আমরা নর্মালি কি করি, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয়, মনে করুন জোনেস গ্লোবাল কোম্পানিতে যেহেতু হেলথ এবং বিউটি প্রোডাক্ট রয়েছে, হেলথ এবং বিউটির প্রোডাক্টেরই আমি এক্সাম্পল দিচ্ছি। আমরা কি করি, কোনো কসমেটিক শপে চলে যাই এবং সেখান থেকে আমরা ফেস ওয়াশ কিনে নিই, লোশন কিনে নিই, শ্যাম্পু কিনে নিই। এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, আমাদের রূপচর্চা বা সৌন্দর্যকে ধরে রাখার প্রয়োজন। তো আমরা টাকার বিনিময়ে ফেস ওয়াশ এবং শ্যাম্পু নিয়ে আসি এবং সেটা ব্যবহার করি। তো এখানে দোকানদার কিন্তু টাকার বিনিময়ে আমাদেরকে শুধু প্রোডাক্টগুলো দিচ্ছে, আর কোনো কিছুই কিন্তু দিচ্ছে না। কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানিতে আপনারা যদি এই শ্যাম্পু কিংবা ফেস ওয়াশই ক্রয় করেন, তার বিনিময়ে কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দিচ্ছে, এবং আপনি যখন মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট একসাথে ক্রয় করবেন জোনেস গ্লোবাল কোম্পানি থেকে, তখনই কোম্পানি আপনাকে বলবে আপনি কোম্পানির অ্যাসোসিয়েট থেকে ডিস্ট্রিবিউটর হয়ে গিয়েছেন। তাহলে এখানেও কিন্তু আপনার কোনো ধরনের পরিশ্রম করতে হয়নি কিংবা কাজ করতে হয়নি। এই কারণেই কিন্তু আমি এই দুটোকে র্যাঙ্ক হিসেবে ধরি না। এখন আপনার কি মতামত সেটা আমাকে যদি জানাতে চান, সেক্ষেত্রে কমেন্টসে মতামতটা লিখে দিতে পারেন। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে জোনেস গ্লোবাল কোম্পানি সেটি হচ্ছে এক্সিকিউটিভ। হ্যাঁ, আমি এক্সিকিউটিভ থেকে উপরের যে র্যাঙ্কগুলো রয়েছে ক্রাউন পর্যন্ত সবগুলোকেই আমি র্যাঙ্ক হিসেবে ধরি বা পদোন্নতি হিসেবে ধরি। তো জোনেস গ্লোবাল কোম্পানির এক্সিকিউটিভ হতে হলে আপনাদেরকে কি করতে হবে, তো এখানে আমি একটু মার্ক করে একে আপনাদের বুঝাই, আশা করি আপনাদের বুঝতে বেশি সুবিধা হবে। আপনি 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেছিলেন, এখন এটা হচ্ছে আপনার বিজনেস সেন্টার, আপনার একটা লেফট টিম রয়েছে, একটা রাইট টিম রয়েছে। আপনার লেফট টিমে আপনি কাউকে বিজনেসে সম্পৃক্ত করলেন এবং রাইট টিমেও আপনি কাউকে বিজনেসে সম্পৃক্ত করলেন। এখানে আপনার লেফট এবং রাইট থেকে হাজার হাজার লোক আপনার সাথে বিজনেসে সম্পৃক্ত হতে পারে, আপনার মাধ্যমে হতে পারে, কিংবা আপনার উপরে যে সকল ব্যক্তি রয়েছে সবারই যেহেতু দুটো টিম, তাদের মাধ্যমেও আপনার নিচে অসংখ্য লোক চলে আসতে পারে যে কোনো এক সাইডে। মানে হচ্ছে আপনাকে যে ব্যক্তি তার সাথে বিজনেসে সম্পৃক্ত করেছে তার একটা সাইড, মানে আপনার একটা সাইড তার মাধ্যমে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার একটা সাইডে
তার লোক মানে তার মাধ্যমে বহু লোক বা আপনার উপরে যারা রয়েছেন তাদের মাধ্যমে বহু লোক আপনার নিচে চলে আসতে পারে, কিন্তু আপনার রেফারেন্সে দুটো ব্যক্তি, একটা লেফট টিমে একটা রাইট টিমে, যখন তারা 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করবে তখনই সাথে সাথে আপনি কোম্পানির এক্সিকিউটিভ হয়ে গেলেন। মিনিমাম 100 পয়েন্ট ক্রয় করলেই হবে, ম্যাক্সিমাম যাই হোক না কেন কোনো সমস্যা নাই। একসাথে মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট, লেফট সাইড থেকে 100 পয়েন্ট, রাইট সাইড থেকে 100 পয়েন্ট, যে ব্যক্তি আপনার মাধ্যমে বিজনেসে সম্পৃক্ত হয়েছিল ওই ব্যক্তি যখন ক্রয় করবে তখনই আপনি কোম্পানির এক্সিকিউটিভ হয়ে গেলেন। এবং এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে আপনাদের কোম্পানির যে 3 নাম্বার ইনকামটি রয়েছে টিম কমিশন, এই ইনকামটি আপনাদের স্টার্ট হবে। তো টিম কমিশন কি বা এই যে এটা কি, এটা নিয়ে একটু আপনাদেরকে এক্সপ্লেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এটা আপনি মিনিমাম 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেছেন, আপনার একটা লেফট টিম রয়েছে, একটা রাইট টিম রয়েছে। আপনার লেফট টিমে যখন 600 পয়েন্ট এবং রাইট টিমে যখন 300 পয়েন্ট হবে, কোম্পানি তখন বলেছে আপনাকে একবার $35 দিবে টিম কমিশন। তেমনি আবার লেফট টিমে যখন 300 পয়েন্ট, রাইট টিমে যখন 600 পয়েন্ট, তখনও কিন্তু আপনাকে কোম্পানি আরও একবার $35 দিবে। জোনেস গ্লোবাল কোম্পানির অনেকগুলো ভালো দিক রয়েছে, তার ভিতরে এটা একটা ভালো দিক। যখন আপনার লেফট টিমে কম পয়েন্ট থাকবে কিংবা রাইট টিমে কম পয়েন্ট থাকবে, যে পাশেই কম পয়েন্ট থাকুক না কেন সেখান থেকে কোম্পানি 300 পয়েন্ট নেবে, আর যে টিমে আপনার বেশি পয়েন্ট রয়েছে সেখান থেকে সে 600 পয়েন্ট নেবে। এভাবে আপনার যতবার 600 300 পয়েন্ট হবে, লেফটে 600 রাইটে 300, কিংবা লেফটে 300 রাইটে 600 হবে, ততবার কোম্পানি আপনাকে $35 করে দিবে। তবে এখানেও একটু শর্ত রয়েছে। একটা সময় গিয়ে আপনার টিম অনেক বড় হবে, সেই সময় কিন্তু আপনি আর আনলিমিটেড এই $35টা পাবেন না। সপ্তাহে মাত্র 750 বার কোম্পানি কিন্তু আপনাকে এই $35টা দিবে, এর বেশি কিন্তু আর দিবে না। এখন হয়তো আপনি নতুন বিজনেসে সম্পৃক্ত হয়েছেন, মনে হচ্ছে এই $35 আমি কবে পাবো, $35 তো হচ্ছেই না। কারো কারো এই $35 পেতে 1 সপ্তাহ লাগে, কারো 2 সপ্তাহ, কারো 3 সপ্তাহ, কারো আবার কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, কেউ কেউ আবার কোনো দিন পায়ও না, কারণ সে তো নিজেই বিজনেসে অ্যাক্টিভ নেই। তার এক সাইড ডেভেলপ হচ্ছে বাট আর এক সাইড তো সে কাজ করছে না। তো আপনি কাজের বিনিময়ে এই 750 বার 1 সপ্তাহে কিন্তু একটা টিম ডেভেলপ করার মাধ্যমে পেতে পারেন। জোনেস গ্লোবাল কোম্পানির পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে জেড এক্সিকিউটিভ। কোম্পানির জেড এক্সিকিউটিভ আপনি দুইভাবে হতে পারেন, আপনার যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হতে পারেন। তো জেড এক্সিকিউটিভ হওয়ার জন্য এখানেও সেম, আমি একটু গ্রাফ এঁকে আপনাদেরকে দেখাই যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এটা ধরুন আপনি তো অবশ্যই 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করেছেন এবং আপনার একটা লেফট টিম রয়েছে, একটা রাইট টিম রয়েছে। তো আপনি যেভাবে এক্সিকিউটিভ হয়েছিলেন সেইভাবে আপনার মাধ্যমে যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছে, বহু লোক আপনার মাধ্যমে বিজনেসে অ্যাসোসিয়েট হতে পারে, কিন্তু সবাই যে ডিস্ট্রিবিউটর হবে বা সবাই যে এক্সিকিউটিভ হবে তা কিন্তু নয়। যারা আপনার মাধ্যমে বিজনেসে সম্পৃক্ত হয়েছিল মানে অ্যাসোসিয়েট হয়েছিল, তার ভিতর থেকে 4টা ব্যক্তি যদি এক্সিকিউটিভ হয় তাহলেই আপনি কিন্তু কোম্পানির জেড এক্সিকিউটিভ। মাত্র 4টা ব্যক্তি এক্সিকিউটিভ হলেই আপনি জেড এক্সিকিউটিভ। তো এক্সিকিউটিভ কিভাবে হতে হয় এখানে আমি গ্রাফ এঁকে দিয়েছি, আবারও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এক্ষেত্রে একটু শর্ত রয়েছে, যেহেতু আপনার দুটো টিম রয়েছে, একটা লেফট টিম একটা রাইট টিম, যে কোনো একটা টিমে আপনার অবশ্যই একজন হতে হবে। তো যেহেতু টোটাল 4 জন দরকার, মানে 4 জনের ভিতর থেকে যে কোনো একটা টিমে একজন আপনার হতেই হবে। তো এখানে আমি আপনাদেরকে একটু গ্রাফটা এঁকে দেখাই যে কিভাবে হবেন, তাহলে আসলে খুবই বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার যেহেতু 4 জন এক্সিকিউটিভ দরকার, সেক্ষেত্রে আপনার লেফট টিমে 4 জন এক্সিকিউটিভ হলো, তাহলে কিন্তু আপনি আর
জেড এক্সিকিউটিভ হচ্ছেন না, কারণ এক পাশে মিনিমাম 4 জনের ভিতরে একজন আপনার থাকতেই হবে। তো এখানে 3 জন প্লাস একজনও যদি হয়, ধরুন লেফট টিমে একজন, রাইট টিমে একজন এবং লেফট টিমে 3 জন, তাহলেও আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ। কিংবা লেফট টিমে একজন, রাইট টিমে 3 জন, তাহলেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ। কিংবা লেফট টিমে 2 জন এবং রাইট টিমেও 2 জন এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ। এভাবে করেও যদি হয় তাহলেও আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। এখন আমি যেহেতু বলেছি আরেকটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা কি তাহলে একটু আমরা দেখি। আপনি যেভাবে কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়েছিলেন মিনিমাম 100 পয়েন্ট ক্রয় করার মাধ্যমে, এভাবে আপনার মাধ্যমে যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছে তাদের ভিতর থেকে মাত্র 8টা ব্যক্তি যদি প্রত্যেককেই 100 পয়েন্টের প্রোডাক্ট ক্রয় করে, সাথে সাথে আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রেও একটু শর্ত রয়েছে। আপনার যেহেতু 2টো টিম রয়েছে, একটা লেফট টিম এবং একটা রাইট টিম, তো 8 জন ব্যক্তির ভিতরে যে কোনো একটা টিমে মিনিমাম আপনার 3 জন কিন্তু থাকতেই হবে। একটা টিমে মিনিমাম 3 জন থাকতেই হবে, সেটা লেফটেও হতে পারে, রাইটেও হতে পারে, কোনো অসুবিধা নেই 8 জনের ভিতরে। তো আমি এখানে একটু ক্যালকুলেশন করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধরুন এটা লেফট টিম, এটা রাইট টিম, তো টোটাল আপনার দরকার 8 জন। তো এখানে যদি লেফট টিমে 5 জন হয় এবং রাইট টিমে 3 জন হয়, তাহলেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন। বা লেফটে আপনার 3 জন, রাইটে 5 জন হলো, তাহলেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন। কিংবা লেফটে 4 জন, রাইটে 4 জন ব্যক্তি হলো, তাহলেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন। এভাবে করে কিন্তু আপনার পয়েন্ট ক্যালকুলেশনগুলো হবে। কিন্তু মনে করুন ধরুন আপনার লেফটে 6 জন হলো আর রাইটে হলো 2 জন, এখানেও তো 8 জন ব্যক্তি হয়েছে। আপনি কি কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন? আপনি কিন্তু কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন না, কারণ হচ্ছে যে কোনো এক পক্ষে মিনিমাম 3 জন আপনার অবশ্যই ডিস্ট্রিবিউটর থাকতে হবে। সেক্ষেত্রে দেখুন এক পাশে 2 জন ডিস্ট্রিবিউটর রয়েছে, যদিও টোটাল 8 জন রয়েছে, তারপরেও কিন্তু আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ হচ্ছেন না। এবং এই জেড এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে আপনাদের একটা ইনকাম স্টার্ট হবে। টিম কমিশন তো ইনকাম রয়েছেই, এছাড়াও আপনারা আপনার যে ফার্স্ট জেনারেশন রয়েছে সেখান থেকে 20% পাবেন। তো জেনারেশন কি সেটা আপনারা অলরেডি জানেন, অনেকেই যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনার মাধ্যমে যারা ডাইরেক্ট বিজনেসে সম্পৃক্ত হবে, সে আজ হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, 1 বছর পর হতে পারে, 10 বছর পর হতে পারে, 20 বছর পর হতে পারে, এনি টাইম, যখনই যে বিজনেসে সম্পৃক্ত হোক না কেন, আপনার মাধ্যমে ডাইরেক্ট যিনি, মানে আপনার রেফারেন্সে মোট কথা ডাইরেক্ট যিনি বিজনেসে সম্পৃক্ত হবে, তিনিই হচ্ছেন আপনার ফার্স্ট জেনারেশন। এবং এই ব্যক্তি, যে কোনো ব্যক্তি আপনার ফার্স্ট জেনারেশন, তারা যখন $35 ইনকাম করবে, সাথে সাথে, এবং যতবারই তারা $35 করে ইনকাম করুক না কেন, সাথে সাথে আপনাকে সেখান থেকে 20% দিয়ে যাবে সারা জীবন, যখন আপনি কোম্পানির জেড এক্সিকিউটিভ র্যাঙ্কটা অর্জন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। কোম্পানির পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে পার্ল এক্সিকিউটিভ, এবং আপনারা পার্ল এক্সিকিউটিভও 2ভাবে হতে পারবেন। আপনি যেভাবে এক্সিকিউটিভ হয়েছেন এক্স্যাক্টলি এইভাবে আপনার যেহেতু 2টো টিম রয়েছে, একটা লেফট টিম এবং রাইট টিম, আপনার লেফট এবং রাইট থেকে মিলিয়ে যখন টোটাল 8 জন এক্সিকিউটিভ হবে, আপনি সাথে সাথে কোম্পানির কি হয়ে যাচ্ছেন, আপনি পার্ল এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। মিনিমাম 8 জন এক্সিকিউটিভ হলেই কিন্তু যারা আপনার রেফারেন্সে বিজনেসে সম্পৃক্ত হয়ে ডিস্ট্রিবিউটর হয়েছিল, তাদের ভিতর থেকে 8 জন ব্যক্তি যখন এক্সিকিউটিভ হবে, আপনি সাথে সাথে কোম্পানির পার্ল এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রেও শর্ত রয়েছে, যে কোনো এক পাশে আপনার মিনিমাম 2 জন থাকতে হবে 8 জনের ভিতরে। তো এখানেও আমি একটু ক্যালকুলেশনটা বুঝিয়ে দিই যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। একটা লেফট টিম রয়েছে, একটা রাইট টিম রয়েছে, টোটাল আপনার দরকার 8 জন এক্সিকিউটিভ।
4+4 যদি মানে এক পাশে ধরুন 4 জন এক্সিকিউটিভ আরও এক পাশে 4 জন এক্সিকিউটিভ, তাহলেও আপনি কিন্তু পাল এক্সিকিউটিভ হচ্ছেন। তো এক পাশে রয়েছে ধরুন 5 জন এক্সিকিউটিভ আর এক পাশে রয়েছে 3 জন এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু আপনি কোম্পানির কি হচ্ছেন, পাল এক্সিকিউটিভ হচ্ছেন। ধরুন এক পাশে রয়েছে 6 জন এক্সিকিউটিভ আর এক পাশে রয়েছে 2 জন এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হচ্ছেন। এভাবে করে কিন্তু ক্যালকুলেশন হবে, কারণ মিনিমাম এক পাশে আপনার যে কোনো একটা টিমে হয় লেফট নয় রাইট, 2 জন থাকলেই কিন্তু যথেষ্ট, 2 জন এক্সিকিউটিভ থাকলেই যথেষ্ট টোটাল 8 জনের ভিতর, তাহলেই কিন্তু আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হচ্ছেন। তো আরেকভাবে আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হতে পারেন। আপনি যেভাবে ডিস্ট্রিবিউটর হয়েছিলেন মিনিমাম 100 পয়েন্ট ক্রয় করার মাধ্যমে, তেমনি আপনার মাধ্যমে মানে আপনার রেফারেন্সে যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছে তাদের ভিতর থেকে মাত্র 12 জন ব্যক্তি প্রত্যেকেই যখন 100 পয়েন্টের করে প্রোডাক্ট ক্রয় করবে, সাথে সাথে কিন্তু আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হচ্ছেন। তবে যেহেতু আপনার দুটো টিম রয়েছে, একটা লেফট টিম রাইট টিম, তাদেরও তো এরকম দুটো টিম রয়েছে, একটা লেফট এবং রাইট। যে কোনো একটা টিমে অবশ্যই 12 জনের ভিতরে মিনিমাম 3 জন আপনাদের থাকতে হবে। 12 জনের ভিতর মিনিমাম 3 জন আপনাদের অবশ্যই থাকতে হবে। তো এখানে আমি একটু ক্যালকুলেশনটা আপনাদের বুঝিয়ে দিই। তো আপনার যদি হয় লেফট টিমে 6 জন, রাইট টিমে 6 জন ডিস্ট্রিবিউটর, আপনি কিন্তু তাতেও পাল এক্সিকিউটিভ হচ্ছেন। বা ধরুন লেফট টিমে রয়েছে 9 জন ডিস্ট্রিবিউটর, রাইট টিমে রয়েছে 3 জন ডিস্ট্রিবিউটর, তাহলেও কিন্তু আপনি পাল এক্সিকিউটিভ হচ্ছেন। কিংবা লেফট টিমে 3 জন ডিস্ট্রিবিউটর, রাইট টিমের 9 জন ডিস্ট্রিবিউটর, তাহলেও কিন্তু আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হচ্ছেন। কিংবা ধরুন লেফট টিমে রয়েছে, আমি এটা একটু মুছে দেই যাতে বুঝতে সুবিধা হয়, লেফট টিমে রয়েছে 5 জন, রাইট টিমে রয়েছে 7 জন, তাহলেও কিন্তু আপনি কোম্পানির পাল এক্সিকিউটিভ হচ্ছেন। কারণ 7, 8, 9, 10, 11, 12 টোটাল কিন্তু আপনার 12 জন আছে, এবং যে কোনো এক পাশে 3 জন মিনিমাম থাকলেই হবে, সেখানে 5 জন রয়েছে, 7 জন রয়েছে, এভাবে করে কিন্তু আপনার পয়েন্ট ক্যালকুলেশনটা হবে। এবং পাল এক্সিকিউটিভ হওয়ার সাথে সাথে আপনাদের আরও একটা এক্সট্রা ইনকাম স্টার্ট হলো, কি আপনি কোম্পানির সেকেন্ড জেনারেশনটা ইনকাম হলো। তো সেকেন্ড জেনারেশন হলো আপনি যাদেরকে বিজনেসে ডাইরেক্ট আপনার রেফারেন্সে সম্পৃক্ত করেছিলেন, তারা যখন যাকেই বিজনেসে আবার সম্পৃক্ত করবে, মানে ফার্স্ট জেনারেশনের রেফারেন্সে তারা যখন যাকেই আবার বিজনেসে সম্পৃক্ত করবে, সবাই হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন। এবং এরাও যখন যে কোনো ব্যক্তি $35 যতবার করে ইনকাম করবে, ততবার আপনাকে সেখান থেকে 15% এটা সারা জীবন দিয়ে যাবে। যখনই তারা এই $35 ইনকাম করবে, টিম কমিশন যতবারই করুক না কেন আপনাকে ততবারই 15% করে দিয়ে যাবে। তো জোনেস গ্লোবাল কোম্পানির পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে সাফায়ার এক্সিকিউটিভ, এবং এই সাফায়ার এক্সিকিউটিভ র্যাঙ্কটি হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির ফার্স্ট ইন্টারন্যাশনাল র্যাঙ্ক। কারণ পরবর্তীতে যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে যদি আপনি চান, অবশ্যই তার আগে আপনি সাফায়ার হবেন। আপনি সাফায়ার না হলে পরবর্তী যে র্যাঙ্কগুলো রয়েছে জোনেস গ্লোবাল কোম্পানির বা পদোন্নতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আর হবে না। তো এখানে দেখাই আপনারা কিভাবে সাফায়ার এক্সিকিউটিভ হতে পারেন। আপনি যেভাবে 100 পয়েন্টে ক্রয় করার মাধ্যমে ডিস্ট্রিবিউটর হয়েছিলেন, সেভাবে আপনার মাধ্যমে তো 12 জন ব্যক্তি মিনিমাম ডিস্ট্রিবিউটর হয়েছে, যদি নাও হয়ে থাকে হতে হবে। এবং এই 12 জন ব্যক্তি বা আপনার মাধ্যমে যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছে তার ভিতর থেকে 12 জন ব্যক্তি যখন এক্সিকিউটিভ হবে, তখনই সাথে সাথে আপনি কোম্পানির সাফায়ার এক্সিকিউটিভ হয়ে যাচ্ছেন। অবশ্যই এটা মনে রাখবেন, এই 12 জন ব্যক্তি কিন্তু আপনার রেফারেন্সে থাকতে হবে। তবে এক্ষেত্রেও একটু শর্ত রয়েছে, যে কোনো একটা পাশে আপনার 3 জন, যেহেতু আপনার একটা লেফট টিম রয়েছে একটা রাইট টিম রয়েছে, যে কোনো একটা টিমে আপনার অবশ্যই 12 জনের ভিতরে 3 জন এক্সিকিউটিভ থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কোম্পানির সাফায়ার যে র্যাঙ্কটি রয়েছে বা সাফায়ার এক্সিকিউটিভ, এটি কিন্তু হতে পারবেন না। তো আমি এখানে একটু ক্যালকুলেশন আপনাদের বুঝিয়ে দেই যাতে আপনারা ইজিলি
বুঝতে পারেন, একটা লেফট টিম একটা রাইট টিম। এখানে যদি 6 লেফট টিমে এক্সিকিউটিভ এবং রাইট টিমে 6 জন এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু আপনি সাফায়ার এক্সিকিউটিভ হচ্ছেন। বা লেফট টিমে 9 জন এক্সিকিউটিভ, রাইট টিমে 3 জন এক্সিকিউটিভ রয়েছে, তাহলেও কিন্তু আপনি কোম্পানির সাফায়ার এক্সিকিউটিভ হচ্ছেন। পুরো বুঝতে পেরেছেন কোম্পানির কিভাবে সাফায়ার এক্সিকিউটিভ হবেন, এবং সাফায়ার র্যাঙ্কটি অর্জন করার সাথে সাথে আপনাদের আরও একটা ইনকাম হবে, আপনার থার্ড জেনারেশন ইনকামটি স্টার্ট হবে। আপনার সেকেন্ড জেনারেশনের মাধ্যমে যে ব্যক্তিগুলো বিজনেসে সম্পৃক্ত হবে, প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন। এবং আপনার এই থার্ড জেনারেশন তারা যখন $35 ইনকাম করবে, যতবারই তারা ইনকাম করুক না কেন এবং যতজনই আপনার থার্ড জেনারেশন রয়েছে, সেখান থেকে আপনাকে 10% দিবে। জোনেস গ্লোবাল কোম্পানির পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সাফায়ার 25। এখন কিন্তু আপনার লেফট রাইট গণনা করবে না যে কতজন পার্সন রয়েছে, কতজন এক্সিকিউটিভ রয়েছে, কতজন ডিস্ট্রিবিউটর রয়েছে। এখন জাস্ট পয়েন্ট ক্যালকুলেশন করার মাধ্যমে কিন্তু আপনার এই র্যাঙ্কগুলো অর্জন করা হবে। কোম্পানি এখানে বলেছে আপনার যে মাসে $35 করে 25 বার ইনকাম হবে, সেই মাসেই আপনি হয়ে যাচ্ছেন কোম্পানির সাফায়ার 25। তো এখন এখানে একটু বলি, আপনি ধরেন কোম্পানির সাফায়ার হন নাই, কিন্তু 25 বার আপনার $35 করে ইনকাম হলো ফেব্রুয়ারি মাসে, মানে এই মাসে, আপনি কি সাফায়ার 25 হচ্ছেন? নো, আপনি কিন্তু সাফায়ার 25 হচ্ছেন না, কারণ আপনি তো এর আগে সাফায়ারই ছিলেন না। তো সাফায়ার হওয়ার পরে বা সাফায়ারের উপরে যে র্যাঙ্কগুলো রয়েছে, সব র্যাঙ্কগুলোই কিন্তু ইনকামের উপরে ডিপেন্ড করবে, আপনি কতবার $35 করে ইনকাম করছেন। তো সেক্ষেত্রে আপনাদের সাফায়ার র্যাঙ্কটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, আপনি যদি সাফায়ার এক্সিকিউটিভ না হন, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম ঠিকই করবেন, বাট আপনার এই পদোন্নতিগুলো হবে না, এবং পদোন্নতি না হলে আপনি রয়্যালিটি ইনকামেও কিন্তু পৌঁছাতে পারবেন না। তো এখানে আমি একটু আবার বলি, যে মাসে আপনাদের এক মাসেই কিন্তু এই $35 25 বার ইনকাম করতে হবে। আপনি ধরুন এখন ফেব্রুয়ারি মাস, আজকের দিনেই আপনি 25 বার $35 করে ইনকাম করেছেন। আপনি সাথে সাথে, যেহেতু যদি আপনি আগে সাফায়ার এক্সিকিউটিভ হয়ে থাকেন, আপনি সাফায়ার 25 হয়ে যাবেন। তো যদি আজকের সারা মাসেও একবারও আপনার $35 করে ইনকাম হলো না, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে, এই 28 তারিখে গিয়ে আপনার $35 25 বার ইনকাম হলো, এবং আগে আপনি সাফায়ার ছিলেন বা আপনি সাফায়ারও ছিলেন না, আপনি 28 তারিখ সাফায়ার হলেন এবং 28 তারিখই আপনার $35 করে 25 বার ইনকাম হলো, তাহলেও কিন্তু আপনি সাফায়ার 25 হয়ে গেলেন। তো জোনেস গ্লোবাল কোম্পানির আরও একটা ভালো দিক হচ্ছে, আপনি যদি চান ডিস্ট্রিবিউটর থেকেও জাম্প করে বা অ্যাসোসিয়েট থেকেও জাম্প করে আপনি সাফায়ার বা সাফায়ার 25 র্যাঙ্কে চলে আসতে পারেন। কিভাবে, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার সামনে একটা 15 তলা বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ে আপনি দুইভাবে উঠতে পারেন, একটা সিঁড়ির মাধ্যমে উঠতে পারেন আর একটা লিফটের মাধ্যমে উঠতে পারেন। এখন আপনি সিঁড়ির মাধ্যমে উঠবেন 15 তলায়, না লিফটের মাধ্যমে উঠবেন, সেটা আপনার চয়েস। তো আমি দুটো অপশনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি ডিস্ট্রিবিউটর হওয়ার মাধ্যমে বা অ্যাসোসিয়েট হওয়ার মাধ্যমে যদি চান 15 তলা বিল্ডিংয়ে উঠবেন বা 15 তলা ফ্লোরে উঠবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ডাইরেক্ট উঠতে পারেন লিফটের মাধ্যমে, মানে অ্যাসোসিয়েট থেকে জাম্প করে আপনি সাফায়ার বা সাফায়ার 25 হতে পারেন। আর যদি মনে করেন যে না, আমি 15 তলায় সিঁড়ি বেয়ে বেয়ে উঠবো, সেক্ষেত্রে আপনি প্রথমে অ্যাসোসিয়েট হবেন, তারপর ডিস্ট্রিবিউটর হবেন, এক্সিকিউটিভ হবেন, জেড হবেন, পাল হবেন, সাফায়ার হবেন, এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে হবেন। এখন চয়েস আপনার, আপনি কি হবেন। যাই হোক, পরবর্তী র্যাঙ্কে চলে যাচ্ছি। এবারও কিন্তু আপনার ইনকামের উপর ডিপেন্ড করছে আপনি এই র্যাঙ্কটা কিভাবে অর্জন করবেন। জোনেস গ্লোবাল কোম্পানি এখানে বলেছে যে মাসে আপনার $35 করে 50 বার ইনকাম হবে, ওই মাসেই আপনি সাথে সাথে সাফায়ার 50 হয়ে গেলেন।
এখন কিন্তু আর বলেনি যে আপনার লেফটে 3 জন থাকতে হবে এক্সিকিউটিভ, রাইটে 3 জন থাকতে হবে, হোয়াট এভার। আপনার এখন জয়েনিং না থাকলেও সমস্যা নেই, আপনার টিমের মাধ্যমেও যদি $35 50 বার ইনকাম হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাফায়ার 50 হয়ে যাচ্ছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সাফায়ার এলিট। জোনেস গ্লোবাল কোম্পানি এখানে বলেছে যে মাসে আপনার 100 বার $35 করে ইনকাম হবে, সাথে সাথে আপনি কোম্পানির সাফায়ার এলিট হয়ে যাচ্ছেন। এখানেও কিন্তু কোম্পানি আর বলছে না আপনাকে লেফটে জয়েন করাতে হবে, রাইটে জয়েন করাতে হবে, এক্সিকিউটিভ হতে হবে, ডিস্ট্রিবিউটর হতে হবে, কিছুই কিন্তু বলছে না। আপনার 100 বার $35 করে ইনকাম হলেই সাথে সাথে আপনি কোম্পানির সাফায়ার এলিট। কিন্তু এটা 1 মাসের ভিতর হতে হবে। মনে করুন এই মাসে আপনি 50 বার $35 করে ইনকাম করলেন, আগামী মাসে আপনি করবেন আরও 20 বার $35 করে, পরবর্তী মাসে আবার করলেন $30 করে, মানে 30 বার $35 করে, তাহলেও তো 100 বার হচ্ছে। এভাবেও যদি হয় তাহলে কিন্তু আপনি আর সাফায়ার এলিট হচ্ছেন না। এটা কিন্তু আপনাদের 1 মাসের ভিতরই হতে হবে। সেটা যদি 1 দিনের ভিতরেও হয় 100 বার $35 করে, কোনো অসুবিধে নেই। জোনেস গ্লোবাল কোম্পানি এখানে 1 মাস কাউন্ট করবে। প্রতিদিন যদি $35 করে, 30 বার $35 করে, 50 বার প্রতিদিন যদি এভাবেও হয় সেগুলোও কাউন্ট হবে। মোট কথা 1 মাসের ভিতর হলেই হলো, তাহলেই আপনি কোম্পানির সাফায়ার এলিট হয়ে যাচ্ছেন। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে রুবি ডাইরেক্টর, এবং এখানেও কিন্তু সেম আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে। জোনেস গ্লোবাল কোম্পানি বলেছে যে মাসে আপনি $35 করে 200 বার ইনকাম করবেন, সেই মাসে আপনি কোম্পানির রুবি ডাইরেক্টর হয়ে গেলেন। এখানে এখন আর একটা শর্ত রয়েছে, 200 বার যদি আপনি $35 করে ইনকাম করলেন, সাথে সাথেই যে আপনি কোম্পানির রুবি ডাইরেক্টর হয়ে যাচ্ছেন তা কিন্তু নয়। আর একটা শর্ত রয়েছে, সেটি হচ্ছে আপনার মাধ্যমে যারা বা আপনার রেফারেন্সে যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছিল তাদের ভিতর থেকে মাত্র, এখানে দেখেন উইথ অ্যাটলিস্ট 2 টিমস, মানে আপনার 2টো টিম থেকে 2 জন ব্যক্তি, আপনার টিম 2টা, একটা লেফট টিম একটা রাইট টিম। তো 2টো টিম থেকে, মানে এপাশ থেকে একজন এপাশ থেকে একজন, 2টো টিম থেকে 2 জন ব্যক্তি যদি সাফায়ার হয় তাহলেই কিন্তু আপনি কোম্পানির রুবি ডাইরেক্টর হয়ে গেলেন। এখানে একটু ভালো করে খেয়াল করেন, বিন পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ উইথ অ্যাট লিস্ট 2 টিমস দ্যাট হ্যাভ ডিস্ট্রিবিউটর পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ সাফায়ার এক্সিকিউটিভ। তবে ধরুন এরা সাফায়ার এক্সিকিউটিভ হয়েছিল আগে, কিন্তু এখন আর বিজনেসে সম্পৃক্ত নেই, তাহলে কিন্তু হবে না। তাদের অবশ্যই বিজনেস সেন্টারটা পেইড অ্যাজ র্যাঙ্ক থাকতে হবে। এখানে দেখুন, ডিস্ট্রিবিউটর পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ সাফায়ার এক্সিকিউটিভ, অবশ্যই তাদের বিজনেস সেন্টারটা পেইড অ্যাজ সাফায়ার এক্সিকিউটিভ র্যাঙ্কে থাকতে হবে। এরকম 2টা টিম থেকে, লেফট টিম এবং রাইট টিম, 2টো টিম থেকে, এপাশ থেকে ধরুন একজন, এপাশ থেকে ধরুন একজন, মানে 2 জন ব্যক্তি সাফায়ার এক্সিকিউটিভ হলেই হবে যারা আপনার ফার্স্ট জেনারেশন মোট কথা। এবং এর সাথে আপনার 200 বার $35 করে যে মাসে ইনকাম থাকবে, সাথে সাথে আপনি কোম্পানির রুবি ডাইরেক্টর হয়ে গেলেন। এবং রুবি ডাইরেক্টর হওয়ার সাথে সাথে আপনার আর একটা ইনকাম স্টার্ট হলো, আপনার 4th জেনারেশন ইনকাম স্টার্ট হলো। আপনার 3rd জেনারেশনের মাধ্যমে যে ব্যক্তিগুলো বিজনেসে সম্পৃক্ত হবে সবাই হচ্ছেন আপনার জন্য 4th জেনারেশন। এবং এই 4th জেনারেশন যতগুলো ব্যক্তি রয়েছে বা ভবিষ্যতে হবে, তারা যতবার $35 করে ইনকাম করবে সেখান থেকে ততবার আপনাকে 5% দিয়ে যাবে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির রুবি ডাইরেক্টর র্যাঙ্কটি অর্জন করেছেন বলে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে এমআরএল ডাইরেক্টর। জোনেস গ্লোবাল কোম্পানির যদি আপনি এমআরএল ডাইরেক্টর হতে চান, সেক্ষেত্রে 500 বার $35 করে যে মাসে আপনার ইনকাম হবে ওই মাসে আপনি সাথে সাথে এমআরএল ডাইরেক্টর। তবে আর একটু শর্ত রয়েছে, 500 বার $35 করে ইনকাম করলেই যে আপনি কোম্পানির এমআরএল ডাইরেক্টর হয়ে গেলেন তা কিন্তু না।
অবশ্যই আপনার এখানে দেখতে পাচ্ছেন বিন পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ উইথ অ্যাট লিস্ট 4 টিমস দ্যাট হ্যাভ ডিস্ট্রিবিউটর পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ সাফায়ার এক্সিকিউটিভ। ধরুন আপনার দুটো টিম রয়েছে, একটা লেফট টিম, একটা রাইট টিম। তো আপনার এই টিম থেকে, লেফট এবং রাইট টিম থেকে আপনার 4টা সাফায়ার এক্সিকিউটিভ থাকলেই হবে। মানে হচ্ছে আপনার টিম থেকে যে কোনো 4টা সাফায়ার এক্সিকিউটিভ থাকলেই হবে। এক পাশ থেকেও যদি 4টা সাফায়ার এক্সিকিউটিভ থাকে অসুবিধা নেই। ধরুন লেফট থেকে 4টা সাফায়ার এক্সিকিউটিভ কিংবা রাইট থেকে 4টা সাফায়ার এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু অসুবিধা নেই। অথবা লেফট রাইট মিলিয়ে দুইজন করে 4জন সাফায়ার এক্সিকিউটিভ, তাহলেও কিন্তু অসুবিধা নেই। মোট কথা আপনার দুটো টিম মিলিয়ে 4জন বা একটা টিম থেকে হলেও অসুবিধে নেই। আপনার ফার্স্ট জেনারেশন থেকে সাফায়ার এক্সিকিউটিভ থাকলেই আপনি কোম্পানির রুবি ডাইরেক্টর হয়ে যাচ্ছেন। তবে এর সাথে সাথে অবশ্যই 500 বার $35 করে ইনকাম থাকতে হবে। এবং এই যে 4জন সাফায়ার এক্সিকিউটিভ, এরা যদি সাফায়ার এক্সিকিউটিভ অনেক আগে হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের বিজনেস সেন্টারটি অবশ্যই কিন্তু মিনিমাম পেইড অ্যাস র্যাঙ্ক সাফায়ার এক্সিকিউটিভ থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কোম্পানির এমআরএল ডাইরেক্টর হতে পারবেন না। তো আমার মনে হচ্ছে অনেকেই এখন পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ এই বিষয়টা আসলে কি বুঝতেছেন না। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন। পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ, পেইড অ্যাজ এ ডায়মন্ড, পেইড অ্যাজ এ রুবি, পেইড অ্যাজ এ এমআরএল, এই বিষয়গুলো কি আপনাদের যাদের কাছে নতুন মনে হচ্ছে আমি এক্সপ্লেন করব আমার ভিডিওতে, সেক্ষেত্রে না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং এই এমআরএল ডাইরেক্টর হওয়ার সাথে সাথে আপনাদের আরও একটা ইনকাম স্টার্ট হবে। কোম্পানির 5th জেনারেশন স্টার্ট হবে আপনার জন্য। আপনার 4th জেনারেশনের মাধ্যমে যারা বিজনেসে যখনই আসুক না কেন বা যেই আসবে, সবাই আপনার জন্য হচ্ছেন 5th জেনারেশন। এবং এই 5th জেনারেশনের যে কোনো ব্যক্তি আপনার $35 করে যতবার ইনকাম করবে 5th জেনারেশন থেকে, ততবার আপনি 5% সারা জীবন পেতে থাকবেন, যতবার তারা ইনকাম করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে ডায়মন্ড ডাইরেক্টর, এটাই হচ্ছে জোনেস গ্লোবাল কোম্পানির রয়্যালটি ইনকাম। এবং এই ডায়মন্ড ডাইরেক্টর বা ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করার সাথে সাথে আপনি রয়্যালটি ইনকামে পা দিচ্ছেন। এই ইনকামটা যখন একবার স্টার্ট হবে তখন কিন্তু আর বন্ধ হবে না। এটা আপনার জেনারেশন বাই জেনারেশন কিন্তু চলতে থাকবে। এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমার বাস্তব লাইফ নিয়ে, তাহলে আপনাদের আশা করি বুঝাতে সুবিধা হবে আমার, এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমার বাবা মা দুজনেই গভর্নমেন্ট সার্ভিস করতেন। মা এখনও করে, বাবা করতেন। কারণ হচ্ছে আমার বাবা মারা গিয়েছেন 2008 সালে। তো সেক্ষেত্রে স্বভাবত আমার বাবার নমিনি, মানে পেনশনের নমিনি আমার মা। তো বাংলাদেশের যে নিয়মটি রয়েছে যে হাজব্যান্ডের নমিনি ওয়াইফ থাকবে এবং ওয়াইফের নমিনি হাজব্যান্ড থাকবে যদি তারা গভর্নমেন্ট সার্ভিস করে, যদি তারা জীবিত থাকে। তো যেহেতু আমার বাবার পেনশনের টাকার নমিনি আমার মা, সেক্ষেত্রে আমার বাবার অবর্তমানে আমার বাবার জিপি ফান্ডের যে টাকা ছিল বা পেনশনের যে টাকা, সেটি আমার মা পাচ্ছে। এবং মাসিক যে পেনশনের টাকাটা দেওয়া হয় বেসিকের উপরে একটা পার্সেন্টেজ দেওয়া হয়, সেই টাকাটা আমার মা ততদিনই পাবে। মানে আমার বাবার সেই বেসিকের উপরে যে প্রতি মাসে টাকাটা দেওয়া হয় পেনশনের, সেই টাকাটা আমার মা ততদিনই পাবে যতদিন আমার মা জীবিত থাকবে। কিন্তু আমার মা কিন্তু আমাকে কিংবা আমার ভাইকে নমিনি করে যেতে পারবে না। স্বভাবতই আমার বাবা সরকারি চাকরি না, এখন ধরুন জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড ছিলেন তিনি, তো আমার মা নমিনি। সেক্ষেত্রে আমার মা তো এই ডায়মন্ড সেন্টারের বা এই বিজনেস সেন্টারের ইনকামগুলো তো পাচ্ছে। এবং আমার মা চাইলে কিন্তু আমাকে বা আমার ভাইকে যে কোনো একজনকে নমিনি করে যেতে পারে, অথবা চাইলে আমাদের দুজনকেও নমিনি করে যেতে পারে। এবং আমরা আবার আমাদের সন্তানকে নমিনি করতে পারবো, বা আমরা যাকে খুশি তাকে নমিনি করতে পারবো। দেখুন দুটো জিনিসের সাথে কত পার্থক্য।
সেম আরেকটা আমি এক্সাম্পল দিই আপনাদের, তাহলে বুঝতে আশা করি আরও সুবিধা হবে। আমার মাও যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করে, বাবা যেহেতু নেই, তো মায়ের সব কিছু নমিনি আমি, মা আমাকে নমিনি করেছে। কিন্তু এখানে কথা হলো কি, একটু খেয়াল করে শুনবেন, আমার মা যখন রিটায়ারমেন্টে যাবে জিপি ফান্ডের টাকা মা কিন্তু পাবে, এবং পেনশনের একটা টাকা সেটাও মা পাবে, এবং প্রতি মাসে বেসিকের উপরে একটা পার্সেন্টেজ যে দেওয়া হয় সেই টাকাটা মা ততদিনই পাবে যতদিন মা জীবিত থাকবে। মায়ের অবর্তমানে সেই টাকাটা কিন্তু এখন আর আমি পাবো না, যদিও আমি নমিনি। এখানে আরও একটা এক্সাম্পল দিই আমি, যেমন আমার মা এখনও চাকরি যেহেতু 8-9 বছর রয়েছে, কিন্তু যেহেতু আমাদের মরে যেতে হবে, কোনো কারণে যদি দেখা যায় যে তার আগেই আমার মা মারা গিয়েছেন, আমি যদিও তার নমিনি, পেনশনের নমিনি, আমি তার পেনশনের টাকাটা পাবো বলতে তার যে জিপি ফান্ডের টাকাটা রয়েছে, পেনশনের একটা পার্সেন্টেজ পাওয়া হয়, অ্যামাউন্ট পাওয়া হয়, ওটা পাবো। কিন্তু প্রতি মাসে বেসিকের উপরে যে একটা টাকা দেওয়া হয়, মানে অ্যামাউন্ট দেওয়া হয়, ওইটা কিন্তু আমি আর পাবো না। এখানে একটু খেয়াল করলেন, ভালো করে খেয়াল করবেন জিনিসগুলো। আপনারা যারা সরকারি চাকরি করেন তারা এই বিষয়গুলো জানেন, কিন্তু যারা সরকারি চাকরি করেন না কিংবা জানেন না তাদের বলা। তো সেক্ষেত্রে আপনি যদি একটু কষ্ট করার বিনিময়ে আপনি পার্ট টাইমের মাধ্যমে করেন বা ফুল টাইমের মাধ্যমে করেন, বা একটু সময় বিনিয়োগ করার মাধ্যমে এই বিজনেসটাকে ডেভেলপ করেন, এভাবে যদি আপনি 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর পরে বসেও যদি জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড পদবিটা অর্জন করেন, দেখুন আপনি আপনার জেনারেশন বাই জেনারেশনের ইনকামের ব্যবস্থা করে কিন্তু রেখে যেতে পারছেন, যেটা আর কোথাও নেই। আমি একটু আগে এক্সাম্পল দিয়ে সেটা বুঝিয়ে দিলাম। সরকারি চাকরির ক্ষেত্রেই, যেহেতু আমাদের দেশে সরকারি চাকরিকে মানুষ মনে করে সোনার হরিণ, এই জন্য আমি সরকারি চাকরি দিয়েই আপনাদেরকে এক্সাম্পলটা দিলাম। বেসরকারি চাকরিতে আর গেলাম না, সোজা কথা। তো ডায়মন্ড পদবিটা আপনারা কিভাবে অর্জন করবেন? জোনেস গ্লোবাল কোম্পানি বলেছে যে মাসে আপনার 1000 বার $35 করে ইনকাম হবে, সে মাসে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গেলেন। না, এখনও কিন্তু আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হননি, এর জন্য শর্ত রয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে পদবি বা র্যাঙ্কটি অর্জন করার জন্য আপনার পরিশ্রম করতে হয় কিংবা সময় দিতে হয়, সেটাই হচ্ছে আসলে র্যাঙ্ক বা পদোন্নতি। তো সেক্ষেত্রে দেখুন এখন শর্তগুলো কি। আপনার জেনারেশনের অবশ্যই আপনার যে একটা লেফট টিম রয়েছে এবং রাইট টিম রয়েছে, তার ভিতর থেকে 6 জন পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ সাফায়ার এক্সিকিউটিভ অবশ্যই তাদের বিজনেস সেন্টারটি থাকতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ডায়মন্ড ডাইরেক্টর হচ্ছেন না। না, এখনও আরও শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে? ফার্স্ট শর্ত হচ্ছে আপনার 1000 বার $35 করে ইনকাম থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে 6 জন আপনার জেনারেশনে, আপনার ফার্স্ট জেনারেশনে সাফায়ার এক্সিকিউটিভ থাকতে হবে, তবে তাদের বিজনেস সেন্টারটা অবশ্যই পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ সাফায়ার এক্সিকিউটিভ থাকতে হবে, এবং পরবর্তী মাসেও আপনার 1000 বার $35 করে ইনকাম থাকতে হবে। অথবা জোনেস গ্লোবাল কোম্পানি আর একটা অপশন দিয়েছে, পরপর 2 মাস, ধরুন এই মাসে আপনার ফেব্রুয়ারি মাসে 1000 বার $35 করে ইনকাম হলো, এবং আপনার 6 জন সাফায়ার এক্সিকিউটিভও রয়েছে, এবং মার্চ মাসেও আপনার আবার 1000 বার $35 করে ইনকাম করতে হবে। অথবা আর একটা অপশন দিয়েছে, মার্চ মাসে আপনি যদি 500 বার $35 করে ইনকাম করেন, এবং এপ্রিল মাসেও আপনি যদি 500 বার $35 করে ইনকাম করেন, তাহলেও কিন্তু আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়ে যাচ্ছেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কোম্পানির ডায়মন্ড র্যাঙ্কটি আপনাদেরকে অর্জন করতে হবে। এবং ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করার সাথে সাথে আপনাকে কোম্পানি যখন ঘোষণা করবে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়ে গিয়েছেন, আপনার কোম্পানির যে ডায়মন্ড বোনাস পুলে 3% এই ইনকামটা আপনার স্টার্ট হবে। ধরুন আপনার এই মাসে 1000 বার $35 করে ইনকাম হলো, আপনাকে কিন্তু কোম্পানি ঘোষণা করবেন না আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর। আপনাকে 6 জন অবশ্যই সাফার এক্সিকিউটিভ থাকতে হবে আপনার ফার্স্ট জেনারেশন থেকে। তবে যে কোনো টিমে থাকলেই হবে, অসুবিধা নেই। লেফট টিমেও যদি 6 জন থাকে অসুবিধা নেই, রাইট টিমেও যদি 6 জন থাকে অসুবিধা নেই। তবে লেফট রাইট মিলিয়েও যদি 6 জন থাকে তাহলেও কিন্তু অসুবিধা নেই। এবং পরবর্তী মাসেও আপনার কিন্তু 1000 বার $35 করে ইনকাম থাকতে হবে, মানে পরপর 2 মাস। তখনই কিন্তু কোম্পানি আপনাকে ঘোষণা করবে অফিসিয়ালভাবে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর। কিংবা পরবর্তী মাসে যদি এমন হয় পরপর 2 মাস আপনি 500 বার $35 করে ইনকাম করলেন, পরপর ওই 1000 সাইকেলের পরে আবার 500 বার পরপর 2 মাস ইনকাম করলেন, তাহলেও কিন্তু কোম্পানি আপনাকে ঘোষণা করবে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন। কিন্তু যদি এরকম না হয় তখন কিন্তু আর কোম্পানি অফিসিয়ালভাবে আপনাকে ঘোষণা করবে না আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন। এবং যখনই কোম্পানি আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে ঘোষণা করবে আপনি কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন, তখনই কিন্তু আপনার গ্লোবাল সেলের যে 3% জোনেস গ্লোবাল কোম্পানির এই ইনকামটি স্টার্ট হবে। এবং এই ইনকামটি যখন স্টার্ট হবে এটাই হচ্ছে রয়্যালিটি ইনকাম, এটা কিন্তু আর কখনোই বন্ধ হবে না। এবং এই 3% আপনাকে প্রতি 3 মাস পর পর দেওয়া হবে, তার মানে বছরে আপনাকে 4 বার দেওয়া হবে। এবং আপনার বিজনেস সেন্টারে যিনি নমিনি আপনার অবর্তমানে এই 3% তিনি বছরে 4 বার পেয়ে থাকবেন। তিনি আবার চাইলে কাউকে নমিনি করে যেতে পারবেন, তিনি আবার চাইলে কাউকে আবার নমিনি করে যেতে পারবেন। এভাবে কিন্তু জেনারেশন বাই জেনারেশন চলবে। শুধু আপনার নিজের জন্য নয়, আপনি যদি আপনার সন্তানের জন্য এবং আপনার নেক্সট জেনারেশনের জন্য একটা পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা করে রেখে যেতে চান, তাহলে অবশ্যই বলবো জোনেস গ্লোবাল কোম্পানিতে সম্পৃক্ত হন এবং ডায়মন্ড পদবিটা অর্জন করার মাধ্যমে আপনি কিন্তু এই ইনকামটা আপনার ফ্যামিলির জন্য রেখে যেতে পারেন। এবং আপনি যদি নিজেকে সেলিব্রিটি বানাতে চান, ধরুন আপনি অভিনয় জানেন না বা আপনার চেহারা সুন্দর না, কিন্তু আপনি নিজে সেলিব্রিটি হতে চান, সেক্ষেত্রেও কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানি ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করার মাধ্যমে আপনি সেলিব্রিটি হতে পারেন। ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ আপনাকে চিনবে। কিভাবে আপনাকে চিনবে তাহলে একটু দেখাই। বর্তমানে জোনেস গ্লোবাল কোম্পানির 155টা দেশে অফিসিয়ালভাবে তারা বিজনেস করছে। আপনি যখনই বা এই মুহূর্তেও যদি জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড ডাইরেক্টর হন, আপনার ইমেলে নয়, শুধু জোনেস গ্লোবাল কোম্পানির এই মুহূর্তে 155টা দেশে যতজন অ্যাসোসিয়েট রয়েছে, ডিস্ট্রিবিউটর রয়েছে বা অ্যাভোক, যারা যে র্যাঙ্কেই থাকুক না কেন, সবাইকে জোনেস গ্লোবাল কোম্পানি তাদের ইমেইলে আপনার ছবি সহ মেইল পাঠিয়ে দেবে যে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির ডায়মন্ড হয়েছেন। জোনেস গ্লোবাল কোম্পানির যেটাকে বলা হয় মিশন বা ভিশন, তাদের ভিশন হচ্ছে নাম্বার 1 কোম্পানিতে পরিণত হওয়ার, এর সাথে সাথে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে তাদের বিজনেস করা। সেক্ষেত্রে একটা সময় গিয়ে ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ আপনাকে চিনবে যারা জোনেস গ্লোবাল কোম্পানিতে সম্পৃক্ত রয়েছেন। এবং মোট কথা বর্তমানে আপনাকে 155টা দেশের মানুষ কিন্তু চিনতেছে। কিন্তু আজ আপনি নিজেকে কোশ্চেন করে দেখুন, আজকের আপনার দেশের মানুষ আপনাকে চেনে কি না। হয়তো আপনাকে কিছু সংখ্যক মানুষ চেনে বা কিছু সংখ্যক চেনে না, কিন্তু জোনেস গ্লোবাল কোম্পানির মাধ্যমে একটা সময়ে পুরো ওয়ার্ল্ডের মানুষ আপনাকে চিনবে। এবং এই ডায়মন্ড র্যাঙ্কটি অর্জন করার মাধ্যমে 3% তো ডায়মন্ড বোনাস পুলের টাকা আপনারা পাচ্ছেন। এছাড়াও আরও কী কী পাচ্ছেন একটু দেখুন। লাক্সারি ডায়মন্ড ডিসকভারি ট্রিপ পাচ্ছেন ফ্যামিলি সহকারে। এছাড়াও আপনাদের আরও একটা ইনকাম স্টার্ট হলো, আপনার 6 জেনারেশন ইনকাম স্টার্ট হলো। আপনার 5 জেনারেশনের মাধ্যমে যারা বিজনেসে সম্পৃক্ত হবে, যখনই হোক না কেন, সবাই হচ্ছেন আপনার জন্য
6th জেনারেশন। এবং এই 6th জেনারেশন যতবার হোক না কেন, যখনই হোক না কেন $35 করে তারা ইনকাম করবে, সেখান থেকে আপনাকে ততবার 5% সারা জীবন দিয়ে যাবে। যতবারই আপনার 6th জেনারেশন $35 ইনকাম করবে যে কোনো ব্যক্তি, আপনাকে ততবারই কিন্তু 5% দিয়ে যাবে। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে ডাবল ডায়মন্ড ডাইরেক্টর। জোনেস গ্লোবাল কোম্পানির এই ডাবল ডায়মন্ড ডাইরেক্টর র্যাঙ্কটি আপনারা কিভাবে অর্জন করবেন তাহলে একটু দেখি। আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই বি পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। এখন একটু বি পেইড অ্যাজ এ র্যাঙ্কগুলো কি সেটি আপনাদের একটু এক্সপ্লেন করি। আমি একটু প্রথমে ছোট র্যাঙ্ক দিয়ে এক্সপ্লেন করি। যারা ইতিপূর্বে জোনেস গ্লোবাল কোম্পানির সাফায়ার এক্সিকিউটিভ হয়েছেন, কিন্তু এরপরে হয়তো আপনি আর বিজনেসে অ্যাক্টিভ নেই, বা আপনি রেস্ট নিচ্ছেন, যে আমি সাফায়ার হয়েছি, ঠিক আছে একটু রেস্ট নিয়ে নিই। আপনি অ্যাক্টিভ নেই, আপনার টিমে কোনো সেল নেই, বা আপনি নিজেও কাউকে কোনো সেল করছেন না। তো যখন আপনার নিজেও কাউকে কোনো সেল করছেন না, টিমে সেল নেই, বা আপনার বিজনেস সেন্টারটিকেও আপনি স্মার্ট ডেলিভারি দিচ্ছেন না, মানে টোটালি আপনার টিমে কোনো সেল নেই, কিছুই নেই, তখন আপনার সাফায়ার এক্সিকিউটিভ র্যাঙ্কটা আস্তে আস্তে জেড হয়ে যাবে এবং পাল হয়ে যাবে, মানে আস্তে আস্তে ডিমোশন হয়ে যাবে আপনি সাফায়ার এক্সিকিউটিভ র্যাঙ্কটা অর্জন করা সত্ত্বেও। তো যখনই আপনার টিমে আবার সেল থাকবে, মানে বিক্রি থাকবে, আপনারও পার্সোনাল বিক্রি থাকবে, তখনই কিন্তু আপনার আবার সেন্টারটা সাফায়ার এক্সিকিউটিভ দেখাবে, পেইড অ্যাজ এ সাফায়ার এক্সিকিউটিভ। আমি এখানে একটা শো করে দিব আপনাদেরকে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি পিকচারটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আপনার বিজনেস সেন্টারটা অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। ধরুন আপনি ডায়মন্ড ডাইরেক্টর হয়েছিলেন, হওয়ার পরে আপনি রেস্টে চলে গেলেন, আপনি আর বিজনেসে নেই, আপনি 3 মাস পর পর যেহেতু ওই 3% পাচ্ছেন, আপনার টিমও ধরুন সেল কম হচ্ছে, সেক্ষেত্রে আপনার এই যে ডায়মন্ড পদবিটা যে অর্জন হয়েছিল সেটাও আস্তে আস্তে কিন্তু ডিমোশন হয়ে যাবে, এমআরএল হয়ে যাবে, পাল হয়ে যাবে, রুবি হয়ে যাবে। এভাবে করে আস্তে আস্তে কিন্তু যত আপনার টিমে সেল কম থাকবে, তত কিন্তু আস্তে আস্তে এই র্যাঙ্কটা নিচের দিকে নামতে থাকবে। মানে আপনার বিজনেস সেন্টারটা অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে, এবং আপনার 7টা জেনারেশন রয়েছে। যে কোনো লাইন থেকে, যে কোনো লাইন মানে 2টা লাইন থেকে আপনার অবশ্যই 2জন ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। একটা লাইনে যদি অনেকগুলো ডায়মন্ড ডাইরেক্টর হয় তাহলে কিন্তু হবে না। 2টা লাইন থেকে 2জন অবশ্যই ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে, তবে আপনার 7 জেনারেশনের ভিতর হলেই হবে। এবং পরবর্তী মাসে দেখুন এখানে লেখা রয়েছে, এবং আপনার পরবর্তী মাসে অবশ্যই কিন্তু আপনাকে 1500 বার $35 করে ইনকাম থাকতে হবে। তো এই যে 2 লাইন, আমার মনে হচ্ছে আপনারা অনেকেই এই লাইনের সাথে পরিচিত নন। লাইন বিষয়টা কি এটা আমি একটু আপনাদেরকে বোঝাচ্ছি। ধরুন এই সেন্টারটি আপনার মিস্টার এক্স আপনার মাধ্যমে সম্পৃক্ত হয়েছে, মিস্টার ওয়াইও আপনার মাধ্যমে সম্পৃক্ত হচ্ছে, এটা আপনার লেফট টিম, এটা রাইট টিম, এবং মিস্টার জেডও আপনার মাধ্যমে সম্পৃক্ত হয়েছে। তো মিস্টার এক্স হচ্ছে আপনার একটা লাইন, এর 7 জেনারেশন রয়েছে। মিস্টার জেড হচ্ছে আপনার একটা লাইন, এরও 7 জেনারেশন রয়েছে, এবং মিস্টার ওয়াইও কিন্তু আপনার একটা লাইন, এরও 7 জেনারেশন রয়েছে। তো এরকম অসংখ্য লাইন আপনার হবে। মানে আপনার মাধ্যমে ডাইরেক্ট যারা বিজনেসে সম্পৃক্ত হয়েছে আপনার ফার্স্ট জেনারেশন, এবং আপনার ফার্স্ট জেনারেশন প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে আপনার এক একটা লাইন। আমি আবার রিপিট করছি, আপনার ফার্স্ট জেনারেশন প্রত্যেকটা ব্যক্তিই হচ্ছে আপনার এক একটা লাইন। 2টা লাইন থেকে এরকম যখন 2জন ডায়মন্ড হবে, এবং আপনার বিজনেস সেন্টারটি যখন পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকবে, এবং পরবর্তী মাসে আপনার যখন 1500 বার $35 করে ইনকাম হবে, তখন কোম্পানি ঘোষণা করবে আপনি জোনেস গ্লোবাল কোম্পানির ডাবল ডায়মন্ড হয়ে গিয়েছেন।
এবং ডাবল ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনাদের আরও একটা ইনকাম স্টার্ট হবে। আপনার 7 জেনারেশন ইনকাম স্টার্ট হবে। আপনার 6 জেনারেশনের মাধ্যমে যত ব্যক্তি বিজনেসে আসবে, যখনই তারা আসুক না কেন, সবাই আপনার জন্য হচ্ছে 7 জেনারেশন। এবং 7 জেনারেশনের যতজন ব্যক্তি রয়েছে তাদের ভিতর থেকে যতজন ব্যক্তি $35 ইনকাম করবে ততবার, এবং যতবারই তারা ইনকাম করবে ততবারই আপনাকে 5% করে সারা জীবন দিয়ে যাবে। এবং এর সাথে সাথে আপনার কিন্তু আরও ইনকাম বৃদ্ধি পাবে। কি ইনকামটা বৃদ্ধি পাবে? ডায়মন্ড বোনাস পুলের টাকাটা কিন্তু আরও বৃদ্ধি পাবে। জোনেস গ্লোবাল কোম্পানির পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে সেটি হচ্ছে ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর। ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর হতে হলে অবশ্যই আপনাদের বিজনেস সেন্টারটি পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। তো পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর কি সেটা আমি অলরেডি বলেছি, তাই আর এক্সপ্লেন করছি না। এছাড়াও আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে পিজিবি মানে পার্সোনাল গ্রুপ ভলিউমে 20 লক্ষ পয়েন্ট থাকতে হবে। 20 লক্ষ পয়েন্ট থাকতে হবে। তো পয়েন্ট কি আপনারা তো সেটা জানেনই, যে যখন আপনার টিমে কেউ প্রোডাক্ট ক্রয় করবে, এখন পার্সোনাল টিম কিন্তু গ্রুপ টিম না, কিন্তু পার্সোনাল টিম হচ্ছে আপনি যাদেরকে বিজনেসে ডাইরেক্ট সম্পৃক্ত করবেন তাদের প্রত্যেকেরই যে 7টা জেনারেশন, সবাই কিন্তু আপনার জন্য হচ্ছে পার্সোনাল টিম পিজিবি। মোট কথা আপনার মাধ্যমে ডাইরেক্ট যারা বিজনেসে এসেছে, তাদের মাধ্যমে ডাইরেক্ট যারা আবার বিজনেসে এসে, এভাবে করে 7টা জেনারেশন পর্যন্ত সবাই হচ্ছে আপনার জন্য পার্সোনাল গ্রুপ ভলিউম। তো এরকম আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে যখন 20 লক্ষ পয়েন্ট থাকবে, এছাড়াও 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে। তবে সেটা কিন্তু অবশ্যই আপনার জেনারেশনের ভিতরে। এখানে আমি একটু দেখিয়ে দিই, 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর ইন অল ইয়োর লাইন্স অফ স্পন্সরশিপ ইন দ্য স্মার্ট ডেলিভারি মান্থ। মানে হচ্ছে 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে আপনার জেনারেশন থেকে। মানে আপনার ফার্স্ট জেনারেশনের মাধ্যমে যারা আসবে 7 জেনারেশন পর্যন্ত, সে তার ভিতর থাকলেই হবে 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর। তবে তারা যদি আবার স্মার্ট ডেলিভারির মাধ্যমে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এবং পরপর 2 মাস আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। বি পেইড অ্যাট দ্য র্যাঙ্ক অফ 2 কনজিকিউটিভ ক্যালেন্ডার মান্থ। আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পরপর 2 মাস এভাবে থাকতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর হতে পারবেন না। তারপরও আমি আর একবার বলতেছি, সেটা হচ্ছে আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে 20 লক্ষ পয়েন্ট থাকতে হবে। তবে এখানে আরেকটু শর্ত রয়েছে, সেটা হচ্ছে আপনার এক একটা লাইন থেকে 5 লক্ষ পয়েন্ট কিন্তু ক্যালকুলেশন করা হবে। এখানে আরেকটু আমি বুঝিয়ে দিই। ধরুন এটা আপনি এক্স হচ্ছে আপনার একটা লাইন, ওয়াই হচ্ছে আপনার একটা লাইন এবং জেড হচ্ছে আপনার একটা লাইন। এর 7টা জেনারেশন, এরও 7টা জেনারেশন, এরও 7টা জেনারেশন। তো এক্স যেহেতু একটা লাইন, ওয়াই যেহেতু একটা লাইন, জেড যেহেতু একটা লাইন, এই লাইন থেকে ধরুন আপনার 10 লক্ষ পয়েন্ট আসলো, 10 লক্ষ ধরুন পয়েন্ট আসলো। আপনার জন্য কিন্তু এই 10 লক্ষ পয়েন্ট আসবে না, এক একটা লাইন থেকে আপনার জন্য 5 লক্ষ কিন্তু পয়েন্ট কাউন্ট হবে। এভাবে 20 লক্ষ পয়েন্টের ভিতর এক একটা লাইন থেকে আপনার কিন্তু 5 লক্ষ যেহেতু পয়েন্ট কাউন্ট করবে, মানে 4টা লাইন থেকে মোটামুটি আপনার 5 লক্ষ করে যদি আসে তাহলে কিন্তু আপনার 20 লক্ষ হয়ে যাচ্ছে। বা আপনার টোটাল টিম থেকে যদি আপনার 20 লক্ষ আসে তাহলেও কিন্তু হবে। তো এটা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে লাইন থেকে, এক একটা লাইন থেকে 5 লক্ষ পয়েন্ট কাউন্ট করা হবে। তো 20 লক্ষ পয়েন্ট পার্সোনাল গ্রুপ ভলিউমে থাকতে হবে, পিজিবি পার্সোনাল গ্রুপ ভলিউমে থাকতে হবে এবং আপনার 4টা লাইন থেকে 4টা ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে, 10,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে। তবে তারা যদি স্মার্ট ডেলিভারির মাধ্যমে হয় তো কোনো অসুবিধা নেই। এবং পরপর 2 মাস
আপনার বিজনেস সেন্টারটি পেইড অ্যাট দ্য র্যাঙ্ক থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি কোম্পানির ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর হতে পারবেন। এবং ট্রিপল ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার মাধ্যমে 1 লক্ষ আপনার ডলার বোনাস দেওয়া হবে। তবে সেটা কিন্তু একবার দেওয়া হবে, আপনাকে কিন্তু বারবার দেওয়া হবে না। এবং এর সাথে সাথে আপনার ডায়মন্ড বোনাস পুলের টাকা আরও বেশি বৃদ্ধি পাবে। এবার তাহলে চলে যায় প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর। কিভাবে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর হবেন আপনারা জোনেস গ্লোবাল কোম্পানির। এখানেও সেম শর্ত, আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং 30 লক্ষ পিজিবি থাকতে হবে। পার্সোনাল গ্রুপ ভলিউমে আপনার অবশ্যই 30 লক্ষ পিজিবি থাকতে হবে। এবং এখানেও সেম শর্ত, এক একটা লাইন থেকে আপনার 5 লক্ষ পিজিবি কাউন্ট হবে, মানে পয়েন্ট কাউন্ট হবে। এছাড়াও আপনার 6টা লাইন থেকে 6 জন ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং ওই মাসে 15,000 আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে। তবে তারা যদি স্মার্ট ডেলিভারির মাধ্যমে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। এবং পরবর্তী 3 মাস, মানে পরপর 3 মাস আপনার বিজনেস সেন্টারটা অবশ্যই কিন্তু পেইড অ্যাট দ্য র্যাঙ্ক, মানে ওই র্যাঙ্কটাতে থাকতে হবে। দেন কোম্পানি কিন্তু আপনাকে ঘোষণা করবে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ডাইরেক্টর, আদারওয়াইজ কিন্তু কোম্পানি আপনাকে ঘোষণা করবেন না। ধরুন আপনার এই মাসে এই সব কিছু আপনি ফুলফিল করেছেন, আপনাকে কিন্তু কোম্পানি এই মাসে প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড ঘোষণা করবেন না। কনজিকিউটিভ ক্যালেন্ডার মান্থ 3 মাস পর পর এভাবে থাকতে হবে। তখনই কিন্তু 3 মাস পরে কোম্পানি ঘোষণা করবে আপনি কোম্পানির প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড। আপনার 2 মাস ছিল, 1 মাস ছিল না, তাহলে কিন্তু আর হবে না। আপনাকে 3 মাস কিন্তু কন্টিনিউ এভাবে থাকতে হবে। তখনই কিন্তু কোম্পানি ঘোষণা করবে আপনি কোম্পানির প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হয়েছেন। এবং প্রেসিডেন্সিয়াল ডায়মন্ড হওয়ার মাধ্যমে কোম্পানি আপনাকে $2,50,000 ইনসেন্টিভ দেবে এবং সেটা কিন্তু একবার, আপনাকে কিন্তু বারবার দেওয়া হবে না। এর সাথে সাথে ডায়মন্ড বোনাস পুলের টাকা কিন্তু আপনার আরও বেশি বৃদ্ধি পাবে। পরবর্তী যে র্যাঙ্কটি রয়েছে ইম্পেরিয়াল ডায়মন্ড ডাইরেক্টর। ইম্পেরিয়াল ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার জন্য সেম পেইড অ্যাজ এ র্যাঙ্ক ডায়মন্ড ডাইরেক্টর আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই থাকতে হবে এবং আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে 40 লক্ষ পয়েন্ট থাকতে হবে এবং এই পয়েন্টগুলো কাউন্ট হবে এক একটা লাইন থেকে 5 লক্ষ। এক একটা লাইন থেকে 5 লক্ষ কিন্তু পয়েন্ট নিবে, এর বেশি নিবে না। কিন্তু টোটাল গ্রুপ মিলিয়ে, আপনার পার্সোনাল গ্রুপ মিলিয়ে টোটাল আপনার এই 40 লক্ষ পয়েন্ট হলেই হবে। কিন্তু এক একটা লেগ থেকে 5 লক্ষ পয়েন্ট কাউন্ট হবে। একটা লেগে ধরুন আছে গিয়ে 30 লক্ষ, সেখান থেকে নিবে কিন্তু 5 লক্ষ, 30 লক্ষ কিন্তু নিবে না। একটা লাইন থেকে 8 জন আপনার মানে একজন ডায়মন্ড কাউন্ট হবে, তার মানে 8টা লাইন থেকে আপনার 8টা ডায়মন্ড ডাইরেক্টর হতে হবে। তো 20,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে। তবে আরেকটু শর্ত রয়েছে, সেটি হচ্ছে আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পরপর 3 মাস পেইড অ্যাট দ্য র্যাঙ্কে থাকতে হবে। আপনি সব কিছু ফুলফিল করলেন কিন্তু আপনার বিজনেস সেন্টারটি পরপর 3 মাস পেইড অ্যাট দ্য র্যাঙ্কে নেই, তাহলে কিন্তু আর আপনি ইম্পেরিয়াল ডায়মন্ড হচ্ছেন না। কোম্পানি আপনাকে কিন্তু আর ঘোষণা করছেন না আপনি কোম্পানির ইম্পেরিয়াল ডায়মন্ড হয়ে গিয়েছেন। তো আমি আবার একটু বলছি, অবশ্যই আপনার বিজনেস সেন্টারটি পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে, 40 লক্ষ আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে থাকতে হবে এবং এক একটা লাইন থেকে আপনার 5 লক্ষ পয়েন্ট কাউন্ট হবে। আপনার 8টা লাইন থেকে 8 জন ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং 20,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে এবং পরপর 3 মাস আপনার সেন্টারটি পেইড অ্যাট দ্য র্যাঙ্কে থাকতে হবে। তখনই কিন্তু কোম্পানি আপনাকে ঘোষণা করবে আপনি কোম্পানির ইম্পেরিয়াল ডায়মন্ড হয়েছেন। এবং ইম্পেরিয়াল ডায়মন্ড হওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন $5 লক্ষ আপনাকে কিন্তু ওয়ান টাইম বোনাস দেওয়া হবে, এটা কিন্তু বারবার দেওয়া হবে না। এবং এর সাথে সাথে আপনার ডায়মন্ড বোনাস পুলের টাকা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো সর্বশেষ যে র্যাঙ্কটি রয়েছে কোম্পানির, সেটি হচ্ছে ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর।
জোনেস গ্লোবাল কোম্পানির ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর যদি আপনি হতে চান, অবশ্যই আপনার বিজনেস সেন্টারটি প্রথমে পেইড অ্যাজ এ র্যাঙ্ক ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। এরপর আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে কিন্তু 50 লক্ষ পয়েন্ট থাকতে হবে এবং এক একটা লাইন থেকে কিন্তু 5 লক্ষ পয়েন্ট কাউন্ট হবে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, তাই আর এক্সপ্লেন করছি না। তবে অবশ্যই কিন্তু আবার আপনার এক একটা লাইন থেকে মানে 10টা লাইন থেকে 10 জন ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং ওই মাসে 25,000 আপনার অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে এবং তারা যদি স্মার্ট ডেলিভারির মাধ্যমে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখনও কিন্তু আপনি ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হচ্ছেন না, তাহলে আরও কি শর্ত রয়েছে? অবশ্যই পরপর 6 মাস আপনার সেন্টারটি কিন্তু পেইড অ্যাট দ্য র্যাঙ্কে থাকতে হবে। আদারওয়াইজ কোম্পানি কিন্তু ঘোষণা করবে না যে আপনি কোম্পানির ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হয়েছেন। আমি আবার একটু রিপিট করছি বিষয়গুলো একে একে। আপনার বিজনেস সেন্টারটি অবশ্যই পেইড অ্যাজ এ ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে। আপনার পার্সোনাল গ্রুপ ভলিউমে 50 লক্ষ পয়েন্ট থাকতে হবে এবং এক একটা লাইন থেকে 5 লক্ষ পয়েন্ট কাউন্ট হবে। আপনার 10টা লাইন থেকে 10 জন ডায়মন্ড ডাইরেক্টর থাকতে হবে এবং 25,000 অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর থাকতে হবে আপনার পার্সোনাল গ্রুপ ভলিউম থেকে এবং 6 মাস পর পর আপনার বিজনেস সেন্টারটি বি পেইড অ্যাট দ্য র্যাঙ্কে থাকতে হবে। তখনই কিন্তু কোম্পানি আপনাকে ঘোষণা করবে আপনি কোম্পানির ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর এবং ক্রাউন ডায়মন্ড ডাইরেক্টর হওয়ার সাথে সাথে কোম্পানি আপনাকে 10 লক্ষ ওয়ান টাইম বোনাস দেবে, $10 লক্ষ, 10 লক্ষ কিন্তু টাকা নয়, এবং এর সাথে সাথে আপনার ডায়মন্ড বোনাস পুলের টাকা কিন্তু আরও বৃদ্ধি পাবে। তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের যাদের জানা নেই যে জোনেস গ্লোবাল কোম্পানির র্যাঙ্কগুলো আপনারা কিভাবে অর্জন করবেন জানতে পেরেছেন। প্লিজ সাবস্ক্রাইব। আর যারা আমার সাথে এতদিন ছিলেন বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চাইলে এই ভিডিওটি কিন্তু আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন, আমার কোনো রেস্ট্রিকশন নেই। এবং যদি আপনারা চান যে না এখনও আপনারা বিষয়গুলো ক্লিয়ার না বা বোঝেননি, কমেন্টে লিখে দিতে পারেন। এবং আমার একটা ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানেও চাইলে আপনারা ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার মাধ্যমে ওখানে আমাকে পার্সোনাল মেসেজ পাঠাতে পারেন বা গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন। এবং যদি কেউ চান যে না আমার সাথে ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করবেন, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে বা ফেসবুকেরও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন।